দেখো ইন্টো দিতে চলে এলাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে। তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চা খাওয়া সমস্ত কাজ হয়ে গেছে, আজকেও শেয়ার করতে পারিনি। বাইরে খুব মেঘলা অন্ধকার ছিল, যার জন্য সকালে আর মেঘ বাইরে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন চাটা খেয়ে এলাম। এই যে ছেলে ঘুম থেকে উঠলো, ছেলেকে এবার রেডি করে স্কুল পাঠাবো, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমি ছেলেকে রেডি করি, তখন তোমাদের কাছে আসছি। ঠিক আছে। এই দেখো আমার ছেলে এখন স্কুল যাবে, রেডি হয়ে বসে আছে। বিছানা এখনও তোলা হয়নি, বিছানা অবস্থা খুবই খারাপ। বিছানা পরিষ্কার করবো, ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে বিছানা পরিষ্কার, ঘর দিয়ে সব ক্লিন করবো। আজকে বৃহস্পতিবার, ওই জন্য এখনও পুজো দেওয়া হয়নি। এই যে ছেলেটা এখন রেডি হয়ে বসে আছে, ওর বাবা আসবে, বাবা এসে নিয়ে যাবে। ওই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, বাইরে গাড়ি, এবার ছেলেকে নিয়ে যাবে। এই যে আমি তোমাদের সামনে এলাম, এতক্ষণ আমার বিছানা সবই পরিষ্কার হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমার শাশুড়ি মা বৃহস্পতিবার পুজোটা দেন, উনি পুজো দিলেন, আলপনা দিয়ে তারপরে পুজো দিলেন। এই দেখো এরপরে আমি রান্না করব। আজকে তোমাদের রান্নাগুলো একটু শেয়ার করব। পুজো দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি মোমবাতি প্রদীপ দুটোই জ্বলছে, কারণ পুজোটা এখনই দেওয়া শেষ হলো। দেখো রান্নাতে নামলাম। আজকে হচ্ছে পটল ভাজা, হচ্ছে আলু ভাজা, তারপরে বাইরে এই যে সবজি কাটছি আর একদিকে করছি, এদিকে বাইরে ভাত বসিয়েছি। এবার আমি যাব মাছ ধুতে। তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে, তোমাদের ফ্রিজে মাছটা রেখে দিয়েছি, এই যে মাছটা বার করছি। এরপরে যাব মাছটা ধুতে। মাছ ধুয়ে নিয়ে এসে ভাত ফুটে গেলে মাছটা তো বাইরে করব, কারণ আমরা ভেতরে মাছ করতে পারি না, খুব গন্ধ হয়, ওই জন্য বাইরে মাছটা করব। মাছ ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একা হাতে ক্যামেরা করা, এক হাতে রান্না করা, তো আমার শাশুড়ি মা পুজো করছে। এই দেখো আমাদের দুটো ঘরে পুজো দিতে হয়, কারণ একটা ঘরে আমার অনুকূল ঠাকুর লক্ষ্মী আছে, ওই ঘরে উনি রাধাকৃষ্ণ দীক্ষিত, রাধাকৃষ্ণ রেখেছে। এই দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করছি। ঝিঙে আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, এরপর মশলা দেবো। এদিকে দেখো গ্যাসে পাঁচমিশালি তরকারি বসিয়েছি, দুই দিকেই আমি করে নিই ছটাফট, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো মাছের ঝোল হয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলটা ভালো করে ফুটাতে দিলাম, ঝোলটা ফুটুক। এদিকে পাঁচমিশালিটা আরেকবার নাড়াতে এলাম। এবার পাঁচমিশালিটা নাড়িয়ে ভালো করে ভাজা করে এর মধ্যে একটু আদা ঘষে দিয়েছি, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি। এই দেখো আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর মাছের ডিম ভাজা। এই আজকে এগুলো হয়েছে। আর এদিকে পাঁচমিশালি তরকারি হচ্ছে, আর হবে মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, যেটা বাইরে হচ্ছে, অলরেডি হয়েও গেছে। এই যে রান্না করে আর আসতে পারিনি। এবার এই যে দুপুরে খাবার খাবো, তাই তোমাদের সামনে একটু এলাম, সে বসলাম। এই দেখো খাবার শেয়ার করছি, আলু ভাজা, মাছের ঝোল, পাঁচমিশালি তরকারি, এদিকে ভাত, আর এদিকে ভাজাগুলো তো আছেই। এই যে আমার ছেলের খিচুড়ি, ছেলে এত খায় না, মা ঢেলে দিয়েছে, তারপর অর্ধেকটা তুলে দেবে। খেয়ে দিয়ে দেখো শুতে এলাম, তাই তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। শুয়ে আমি দুপুরবেলা একটু ঘুমাই, 10-15 মিনিট, বেশিক্ষণ ঘুমাই না। আর আমার ছেলে ওইদিকে একটু টিভি দেখে, কারণ ওর বিকালে পড়া থাকে, তো ঘুমালে আর উঠতে পারে না, যার জন্য ও আর দুপুরবেলাটা ঘুমায় না। এই দেখো ছেলে শুয়ে টিভি দেখছে, ছেলে জানেই না যে আমি ওর ক্যামেরা করে নিলাম। হয়তো ওর পরিস্থিতি খুব একটা ভালো নাই, কারণ দুপুরবেলাতে দাদাভাই ডিউটি যায়, তখন আমি শুয়ে পড়ি, ও প্যান্ট ছেড়ে রেখে দিয়ে যায়, ওইগুলো পরিষ্কার করবো। এই দেখো শুয়ে রয়েছি। এরপরে এই দেখো ঘুম থেকে উঠে তোমাদের সামনে এলাম, সে যে একটু গল্প করছি। এবার ঘরদোর সব ক্লিন করে নিয়েছি, কারণ স্যার আসবে পড়াতে। ছেলে টিভি দেখছে, স্যার এখনও টাইম হয়নি, স্যার আসবে 5টায়, এখন বাজে 4:25, তাই ছেলে বসে একটু বসে টিভি দেখছে। ছেলেটা আমার মাঝে মাঝে এত ক্যামেরার সামনে বদমাশি করে না। এই দেখো ঘরদোর সবই পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটু বসবো, আর স্যার পড়াতে আসবে। এই দেখছি বাইরে আমি মেঘটা দেখাচ্ছি, আমার বলছে কই মেঘ, তাই করছি জানো, বদমাশি করে মাঝে মাঝে। সেটা একাই তো ঘরে থাকে, খেলতে যেতে বেশি পারে না, কারণ ওর যার খেলার সঙ্গী, তাদের হয়তো ওর যেদিন ছুটি সেদিন তাদের পড়া থাকে, আর যেদিনকার ওর পড়া থাকে সেদিন ওদের ছুটি থাকে। এই দেখো মেঘটা শেয়ার করছি, একটু আগেই বৃষ্টি হলো, এখন মেঘটা একটু হালকা পরিষ্কার হয়েছে, তাই তোমাদের আজকে একটু মেঘটা শেয়ার করে দেখালাম। আমাদের ঘরের থেকে এরকম হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, দেখেছো হাওয়া দিচ্ছে।
এবার এবার আবার কী করব, ছেলে এই যে আমার কাছে আসবে, সে ক্যামেরার সামনে এসে বক 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 করবে। ওইটা ভয়েস দিয়েছি কারণ ও ছোটো ছেলে তো, হাসছে চেঁচাচ্ছে, সেগুলো কেমন লাগে তাই জন্য একটু ভয়েস দিলাম পরে। এই যে এরপরে তোমাদের একটু শেয়ার করছি, সে মেলা থেকে পুতুল নিয়ে এসেছিলাম, সে পুতুল দুটো এরকম মাটির ডোরেমন আমার ছেলে এনেছে, সেগুলো সাজিয়ে রেখেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যতটুকু পারি করে রাখি, এইটুকু ঘরের মধ্যে যতটা পারছি করছি। জানি খুব একটা পরিষ্কার রাখতে পারি না, তাও চেষ্টা করি। এই দেখো ছেলেটা আমার কী করছে, দেখো শুধু আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে আজকে। ঠিক আছে, দেখো রাত্রেবেলা এলাম। গুড নাইট, সবাই ভালো থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। বাই, আমার পাশে থেকো তোমরা।